ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে তোমরা অনেকেই অনেক মেসেজ করছো বা বুঝতে পারছো না যে এই যে সিইচওর ফর্ম ফিল আপগুলো চলছে বা এনইউএইচএম চলছে, এগুলো কি করে ফিল আপ করবে বা পেমেন্টের অপশানটা সবার ক্লিয়ার হচ্ছে না। পেমেন্টটা স্টেপ বাই স্টেপ আমি একটা ভিডিও করেছিলাম সিইচও বা এনইউএইচএম নিয়ে, এবং কি করে পেমেন্ট করতে হয় সেটাও দেখিয়েছিলাম। এইখানে আমি আরও একবার স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর সাইট কিন্তু প্রবলেম। প্রথম কথা, সাইট প্রবলেমের জন্য হয়, কিছু কিছু সময় হয় না, কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করবে, কোথায় কোথায় ভুল হয় আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আজকে থেকে কিন্তু বাঁকুড়া সিএইচও ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ওকে, আজকে থেকে স্টার্ট হয়ে যাবে। আর বাকি কোন কোন ডিস্ট্রিক্টে চলছে ফিল আপ বা কারা করতে পারবে সমস্ত আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, ওটার লিঙ্কও দিয়ে দেবো, দেখে নেবে। তো দেখো এখানে যে সাইটটা WB হেলথ লিখবে, লেখার পর ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম যে পেজটা আসবে এই পেজটা আসার পরে তোমরা কোথায় গিয়ে সিএইচও বা এনইউএইচএমের ফর্ম ফিল আপ করতে পারবে, অনলাইন রিক্রুটমেন্ট। এইখানে দেখবে অনলাইন রিক্রুটমেন্ট আছে, এটাতে ক্লিক করবে। আচ্ছা, এরপরে দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশন আছে, এখান থেকে প্রিন্ট করতে পারবে, কিন্তু অ্যাডমিট প্রিন্ট বা সার্টিফিকেট প্রিন্ট দরকার নেই। নেক্সট দেখো বিভিন্ন যে ফর্ম ফিল আপগুলো হয় এখান থেকেই হয়। তোমরা ক্যাটেগরি ওয়াইজ, এখানে ক্যাটেগরি বা পোস্ট লেখা আছে, কি হিসেবে ফর্ম ফিল আপ করতে চাইছো, এখানে কোন ডিস্ট্রিক্ট এবং কোন প্রোগ্রাম তা এখান থেকে করতে পারবে। এবং রেজিস্টার, এখানে মানে রেজিস্ট্রেশন করার জন্য এই অপশানগুলোতে ক্লিক করতে হবে, এবং কোন পোস্টের এগেনস্টে করতে চাইছো দেখবে, তারপরে লগ ইন, তারপরে রেজিস্ট্রেশনের পরে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। এবার দেখো, তো সিইচওই বলো বা এনইউএইচএম বলো, আমি এনইউএইচএমটা নিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। সিইচওরটারও পুরো সেমই স্টেপ বাই স্টেপ হবে। আগে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন আইডি আসে। অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা লিখে রাখবে, যেটা বারে বারে বলি, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে স্ক্রল ডাউন করবে। এখন সিইচওর যে ফর্ম ফিল আপগুলো চলছে এখানে দেখবে সিইচও নার্সিং, এটা হচ্ছে তোমার রামপুরহাটের চলছে। তারপর হচ্ছে সিএইচও, এটা বামস, এটা পশ্চিম মেদিনীপুর বামস, ঠিক আছে। আর এইটা সিএইচও হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তাহলে পশ্চিম মেদিনীপুর রামপুরহাট পেয়ে গেলে। দেখো এখনও বাঁকুড়ারটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, আজকে থেকে বাঁকুড়া স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখবে এনইউএইচএমও এখানে অনেক আছে, এনইউএইচএম স্টাফ নার্সও এখানে আছে। এবার আমি একটা এনইউএইচএম ফিল আপ করে দেখাচ্ছি। দেখো স্টাফ নার্স রেজিস্ট্রার শ্রীরামপুর একটা করছি, এটা এনইউএইচএম হুগলি। ওকে, তোমরা যে যা পোস্টে যে রিগার্ডিং করতে চাইছো সেটা ক্লিক করবে। ক্লিক করার পর কোথায় করবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করবে। ক্লিক করলে, ক্লিক করার পরে আচ্ছা দেখো ওপেন করার পরে এরকম একটা তোমার রেজিস্ট্রেশনের জন্য এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমার এইগুলো ফিল আপ করাই থাকবে, পোস্ট কোড দেওয়া থাকবে, কিচ্ছু করতে হবে না। তোমার নেমের টাইটেল দেবে, তারপরে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম যদি থাকে এখানে দেবে, লাস্ট নেম দেবে, জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ দেবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হও ইয়েস দেবে, নো হলে নো, কাস্ট সিলেক্ট করবে, যদি মোবাইল নাম্বার হয় এখানে দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে দেবে, ইমেল আইডি দেবে, এবং এনইউএইচএমের আন্ডারে রয়েছে কিনা সেটা দেবে। দেওয়ার পরেই সেভ করবে, সব ভালো করে দেবে। দেওয়ার পরে সেভ করবে। সেভ করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে। অ্যাপ্লিকেশন আইডিটা আবারও বলছি, অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লিখে রাখবে। এবার এখানে কেউ লিখে না রেখে কি করে, ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ করে দেয়, এখানেই কিন্তু ভুলটা হয়ে যায়। ওই জন্য তোমরা ফরগেট অপশনে যেতে হয়, অ্যাপ্লিকেশন আইডি ফরগেট অপশনে যেতে হয়, কিন্তু এটা করবে না। বারে বারে বলছি আবারও, এই অ্যাপ্লিকেশন আইডিটা লিখে রাখবে, স্ক্রিনশট তুলে রাখবে, ফটো তুলে রাখবে, যাই হোক এইটা থ্রুতেই তোমার কিন্তু প্রিন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন প্রিন্ট করতে হবে, ফার্দার যা প্রসেস সব করতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে যেই তুমি ক্লিক হেয়ার পর নেক্সট স্টেপ করলে তারপরে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি আসবে, এন্টার ডেট অফ বার্থ আসবে। এবার এই ক্ষেত্রেও বলে রাখি, ডেট অফ বার্থ তোমরা অবশ্যই সঠিক দেবে। কি এখানে ডেট অফ বার্থের প্রথমে সাল, তোমার ধরো সাল যা আছে সেটা চুজ করতে হয়, তারপরে মান্থ চুজ করতে হয়, তারপরে ডেট চুজ করতে হয়, কিন্তু ওরা ফরম্যাটে নেবে, আগে মান্থ দেবে, তারপরে ডেট দেবে, তারপরে ইয়ার দেবে। এটা কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তুমি সঠিকভাবে দিলে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এবার এটাই ঠিক ওইভাবেই পুট করবে পরপরভাবে, অ্যাপ্লিকেশন আইডিটা সঠিক দেবে,
তারপরে কি করে, এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি তুমি যদি ওখানে তুলে না রাখো তাহলে ফরগট অপশন রয়েছে। এবার ফরগেট করেও অনেকের কিন্তু হয় না, যেহেতু এই যে সাইটটা খুব একটা মানে স্ট্রং নয়, উইক সাইট, ঠিক আছে, ওই জন্য এতটা লোডিং নিতে পারে না। তো ওই জন্য ফরগেট অ্যাপ্লিকেশন করবেই না, অ্যাপ্লিকেশন আগে থেকে অ্যাপ্লিকেশন আইডিটা লিখে রাখবে। তারপরে কি করতে হয়, এই দুটো দেওয়ার পরে সবাই সাবমিটে ক্লিক করে, সাবমিটে ক্লিক করলে নেবে না, ফরগেটে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে নেবে না। কী করতে হবে, প্রথমে ফার্স্ট অপশানে এগুলো দেওয়ার পরেই ভেরিফাই পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর এখানে একটা অর্ডার আইডি চলে আসে, তো এবার ওইটা অনেকে ভাবে যে অর্ডার আইডিটা দিতে হবে তারপরে সাবমিট করতে হবে, ওসব কিছু না। আমি দেখো স্টেপ বাই স্টেপ করছি। এরপরে দেখো তাহলে এখানে আমি সিকিউরিটি পারপাসে এটা আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা সঠিক দেবে, তারপরে ডেট অফ বার্থটা যেভাবে চুজ করতে হয় চুজ করবে পরপর, করার পরে তারপরে দেখো সেই দুটো অপশানই রয়েছে, ফরগেট অ্যাপ্লিকেশন আইডি আর ভেরিফাই পেমেন্ট। তোমরা কোনটাতে ক্লিক করবে বললাম, ভেরিফাই পেমেন্টে ক্লিক করবে, ঠিক আছে। ভেরিফাই পেমেন্টে বক্সটাতে ক্লিক করবে, তারপরে সাবমিট করবে। তাহলে দেখো আবারও এখানে লিখে দিয়েছি প্রসেসটা। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিলে, দ্বিতীয় হচ্ছে ডেট অফ বার্থে সঠিকভাবে পুট করলে, তৃতীয় হচ্ছে কি 3 নাম্বার স্টেপ করবে ভেরিফাই পেমেন্ট, নট ফরগেট অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। এটা করার পরে যেই ভেরিফাই পেমেন্টে ক্লিক করবে এখানে একটা বক্স চলে আসবে, এখানেও একটা বক্স থাকবে, এখানে সাবমিট বাটন থাকবে, তারপরে তোমার এদিকে কি থাকবে, এদিকে অর্ডার আইডি বলে থাকবে। তো অর্ডার আইডি কিন্তু এখানে চাইবে না, অর্ডার আইডি তখনই চাইবে তোমার পেমেন্ট মোড অনলাইন আসবে তারপরে অর্ডার আইডি আসে, তার আগে আসবে না। ওকে ওকে ভেরিফাই পেমেন্ট করার পরে দেখো এরকম একটা আর কি পেজ আসবে। এটা অনেকের আসে অনেকের আসে না, মানে এইখানেই তোমাদের প্রবলেমগুলো হয়। বললাম কোথায় কোথায় মিস্টেক করো সেগুলো করবে না, এটা করবে স্টেপ বাই স্টেপ, তোমার হয়ে যাবে। দেখো লেখা আছে ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট, অর ইউর পেমেন্ট হ্যাজ নট বিন আপডেটেড, প্লিজ ট্রাই আফটার 2 ওয়ার্কিং ডেজ, অর ভেরিফাই ইউর পেমেন্ট বাই ক্লিকিং অন ভেরিফাই পেমেন্ট অ্যান্ড সাবমিট উইথ ইউর অ্যাপ্লিকেশন আইডি। তাহলে এটা তো নিশ্চয়ই লেখা থাকবেই, কারণ তুমি পেমেন্ট করোনি। ওকে, তাহলে এটা কী করতে হবে, ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পরেই দেখো পেমেন্ট মোড চলে আসবে। তাহলে তোমাদের বলছি স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। ওখানে যেই অনলাইন অপশানে ক্লিক করলে তারপরেই কিন্তু তোমার অর্ডার আইডি চলে আসবে, অর্ডার আইডিটাও কিন্তু নোট করে রাখবে। বাই চান্স অর্ডার আইডি লাগে না, আমি আবারও বলে রাখছি অর্ডার আইডি লাগে না। যদি বাই চান্স তুমি অ্যাপ্লিকেশন আইডি ফরগট করে যাও, তারপরে ওখানে ফরগট অপশানে ক্লিক করো, তারপরে যদি কাজ না হয় তখন অর্ডার আইডি দিয়ে পেমেন্ট ভেরিফাই করতে পারবে। ওকে, দেখো এরপরে যে পেজটা আসবে, মানে অর্ডার আইডি তুমি তুলে রেখে দিলে, তারপরে ওকে করলে, ওকে করার পরে সিএমওই হুগলি রিক্রুটমেন্ট ফিস কালেকশন, পেমেন্ট মেথড দেখো কী কী রয়েছে, ক্রেডিট অর ডেবিট কার্ডস, নেট ব্যাঙ্কিংয়ে করতে পারো, ইউপিআইয়ে করতে পারো, ভীমে করতে পারো, ওয়ালেটসে করতে পারো, ইউপিআই কিউআর, সবচেয়ে বেস্ট যেটা হয় ইউপিআই কিউআর দিয়ে করবে। এবার তোমাদের যেটা চয়েস তোমরা করতে পারো, ঠিক আছে। যদি ক্রেডিট ডেবিট কার্ডে দাও, এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, কার্ড হোল্ডার নেম দিয়ে পে করতে হবে। এবার যেটা করো দেখো আমি এখানে কিসে করছি, এখানে আমি ইউপিআই কিউআর কোডে করছি। পেমেন্ট করার পরে তোমার হচ্ছে পেমেন্ট রিসিপ্ট বলে এরকম একটা অপশান আসবে, HRWBHealth.gov.in সেজ পেমেন্ট রিসিপ্ট দিয়ে ওকেতে ক্লিক করবে, ওকেতে ক্লিক করতে হবে। দেখো এইটা করার পরে তোমার এরকম একটা পেমেন্ট রিসিপ্ট কপি দিয়ে দেবে, সেখানে তোমার ট্রানজ্যাকশন আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, তোমার নাম, ডেট অফ বার্থ, অর্ডার আইডি, এগুলো সব লেখা থাকবে, আর কোন পোস্টে অ্যাপ্লাই করেছো লেখা থাকবে। এবার এখান থেকেই তুমি গো টু অ্যাপ্লিকেশন, এই পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, এই পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। ওকে, এরপরে তুমি এখান থেকে গো টু অ্যাপ্লিকেশন করো, আর ব্যাক করে তোমার ওখান থেকে করার দরকার নেই, প্রচুর সাইট প্রবলেম। ওখান থেকে যদি আবার লগ ইন করতে যাও তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, নাও খুলতে পারে, এখান থেকে গো টু অ্যাপ্লিকেশন করে দেবে। আচ্ছা, এবার দেখো তোমার অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে। অ্যাপ্লিকেশন পেজে স্টার মার্কসগুলো তোমাকে ফিল আপ করতেই হবে। এবার যেগুলো স্টার মার্কস দেওয়া নেই সেগুলো তুমি নাও করতে পারো। এই পেজে এটা সিম্পল একটা ফর্ম ফিল আপ, আর কিছুই না, পেমেন্ট পর্যন্তই যত সব সমস্যা। এখানে কি করবে, এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না, এখানে তোমার আগের কিছু লোড করা থাকবে, ওগুলো করতে হবে না। কি করতে হবে, তোমার করতে হবে হচ্ছে তোমার ইমেল আইডি দিয়ে এগুলো দেওয়া থাকবে, গার্জিয়ানের ডিটেলস দেবে এখানে,
তুমি কোন কাস্ট, কোন রিলিজিয়ন, কাস্ট সার্টিফিকেটের নাম্বার, ডেট, ইস্যু অথরিটি কে করেছে, ইস্যু ডেট সব দেবে, কোন ডিস্ট্রিক্ট ইস্যু করেছে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে এখানে সেম বক্সে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে সিটিজেনগুলো এগুলো সিলেক্ট করবে, করার পরে নিচে চলে যাবে। জিএনএম যদি হও, জিএনএম থেকে বিলং করলে জিএনএমের ফুল মার্কস দেবে, বিএসসি যদি হও বিএসসির ফুল মার্কস দেবে, জিএনএম হলে 1600-র মধ্যে দেবে, ঠিক আছে, 1600-র মধ্যে দেবে। এবার যদি তুমি এখানে যদি ফ্রেশার্স হয়ে থাকো অর্থাৎ 21-24 ব্যাচ হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে 2025 হচ্ছে পাসিং ইয়ার দেবে। আর যদি তুমি ধরো এছাড়া অন্য ব্যাচ হয়ে থাকো, 20-23 ব্যাচ হয়ে থাকো তাহলে 2024 পাসিং ইয়ার দেবে। ওরকম অনুযায়ী এক বছর পরে পরে পাসিং ইয়ার দিয়ে যাবে। এবার দেখো জিএনএম থেকে যারা বিলং করছো এখানে পুরোপুরি ফিল আপ করবে, ঠিক আছে। ফুল মার্কস, বোর্ড দেবে, বোর্ড শর্টেও লিখতে পারো, মার্কস অফ 10 কত পেয়েছো, পার্সেন্টেজ হয়ে যাবে, ইয়ার অফ পাসিং বলে দিলাম। স্যার স্পেশালিস্টি আর মেজর সাবজেক্ট যেটা সেখানে তোমরা পুরো বিএসসির অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখে দেবে, জিএনএমের অ্যাডমিট কার্ড অনুযায়ী বা হচ্ছে যেগুলো পরীক্ষা দিয়েছো ফুল একদম লিখে দেবে মেন সাবজেক্টের নামগুলো, সামথিং ধরো বায়োসায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং 1-2 এরকম করে। তারপরে যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, সামথিং ধরো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং বা হচ্ছে কার্ডিওভাস্কুলার এগুলোতে থাকলে এগুলো দিয়ে দেবে এখানে। তারপরে কিছু জায়গায় এক্সপিরিয়েন্সও লাগে, এটাতে যেমন নেই এক্সপিরিয়েন্স লাগে, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না হলে দিতে হবে না। এবারে ফটো আপলোড করবে 20 থেকে 30 কেবির মধ্যে, এখানে চুজ ফাইল করবে, আপলোড ইমেজ করবে, চুজ ফাইল করবে, দিয়ে ডিক্লারেশনে ক্লিক করবে, তারপরে সেভ ডিটেলস করবে। এরপরে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। দিয়ে অ্যাপ্লিকেশন প্রিন্ট কোথা দিয়ে করবে, এর আগে দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশন প্রিন্ট ওখান থেকে করে নেবে, ওকে। এরপরে যদি বুঝতে না পারো তাহলে আশা করি পুরো আবার ব্যাক করে দেখবে, ভিডিওটা পুরো ব্যাক করে দেখবে, বুঝতে পারবে।